কোনো কারেন্টে আমারে শর্ট করতে পারে না ভাই। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হলে আসলে কি করতে হবে, কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখন কত হচ্ছে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে গেলে আমি মনে করি যে মাদকের যে হচ্ছে গোড়া থেকে নির্মূল করতে হবে। মাদককে হচ্ছে মাদককে না বলুন এইসব বিষয় বইলা আসলে মাদককে আমরা হচ্ছে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে পারবো না। মাদককে আমরা কোনোভাবে নির্মূল করতে পারবো না। মাদককে যদি আমরা নির্মূল করতে হয় তাহলে যারা দেশে মাদক গুলা ঢুকাইতেছে, যারা দেশের ভিতরে মাদক গুলা নিয়ে ছড়াছড়ি করতেছে, যারা মাদকের ব্যবসায়িক আছে তাদেরকে হচ্ছে মূলত আইনের আওতায় আনতে হবে বলে আমি মনে করি। এখন হঠাৎ করে কেন মাদকের বিষয় নিয়ে কথা বললাম? এটা এই কালার কে লেগে ভাই? ভাই এটা জানেন নাকি? এটা গত কয়েকদিন যাবত একজন ব্যক্তি একটা হচ্ছে সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে বা যে কিছু হতে পারে, এটা আমি জানি না সঠিক, তবে যাকে দিয়ে কন্টেন্ট গুলো তৈরি করতেছে তাকে দেখে মনে হচ্ছে যে সে একজন প্রফেশনাল, একজন হচ্ছে নেশাগ্রস্ত একজন ব্যক্তি বলে এটা মনে হইতেছে। কেন মনে হইতেছে? তার কাছে একটা পেস্টিং এ বা আঠার একটা ডিব্বা দিয়া সে ভিডিও তৈরি করে। প্রথমে একটা আঠার ডিব্বা দিয়ে ভিডিও তৈরি করছে, পরে দেখছে যে না মোটামুটি ভালো একটা ভিউ হইতেছে, তো পরবর্তীতে সে আবার তারে দিয়া মানে আঠার ডিব্বা দিয়ে সে ভিডিও তৈরি করছে। মানে এই ধরনের মস্তিষ্ক মানুষত্ব লেয়া যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট তৈরি করেন, আসলে তাদের বিবেকের উপর প্রশ্ন আসে। আপনি হচ্ছে ডলার কামাইবেন ফেসবুকে বা টিকটকে, এই ধান্দায় হচ্ছে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন, আসলে আপনার ভিডিও দেখে সমাজ কি বার্তা নিতেছে, সমাজ কি নিচ্ছে আসলে? মানে আমি জাতির কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে মানে তার এই যে ভিডিওগুলো দেখে সমাজের আগামী যে প্রজন্ম আছে তারা আসলে কি শিক্ষা নিচ্ছে? মানে ওনার এই ভিডিও থেকে কি আদৌ কি ভালো কোনো শিক্ষা আমাদের সমাজ পাচ্ছে কিনা, এই বিষয়ে একটা প্রশ্ন থেকে যায়। বাংলাদেশের বর্তমান যে সোশ্যাল মিডিয়া আছে এইগুলো থেকেও তাদেরকে একেবারে ব্যান করে দেওয়া উচিত। কেন ব্যান করে দেওয়া উচিত? ওনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর এমনিতে তো মনে করেন যে আপনার হচ্ছে ফরহেজগার টিকটকারের তো অভাবই নাই বাংলাদেশে, হ্যাঁ? তার উপরে যদি আবার এই ধরনের মানে নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে দিয়ে ভিডিও তৈরি করে, তাইলে এমনিতে তো মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। মানুষ দিনে দিনে জুয়ার দিকে ঝুঁকে যেতেছে, জুয়া খেলতেছে, বাপে পুতে একসাথে বসে জুয়া খেলতেছে। হ্যাঁ, এখন যদি আবার এই ধরনের বিষয়গুলা সোশ্যাল মিডিয়ায় আসে আর এটা কোনোভাবে ট্রেন্ডিং টপিক হয়ে যায়, তাহলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে ট্রেন্ডিং টপিক যেভাবে ফলো করে মানুষ, তাহলে কি আপনি এই জিনিসটা কি মানে মনে করতে পারেন না যে বাংলাদেশে একটা নেশার আখড়া হয়ে উঠতে পারে?